আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই। তো তার আগে একটি বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু শিখতেও পারবেন। ভিডিও শেষে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই। বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহিলিয়াতকে পায়ের নিচে পদদলিত করতে এসেছি। সে জাহিলিয়াত কোনটি যা নবীজি পদদলিত করতে এসেছেন? তিনি সবচেয়ে বড় অপরাধ শিরককে জাহিলিয়াত বলেননি। উলামাগণ বলেন, সবচেয়ে খারাপ যে অপরাধ ছিল সেটা হলো নারীদের হক না দেওয়া, নারীদের উপর জুলুম অত্যাচার করা। সেই সময় নারীদেরকে তো মানুষই মনে করা হতো না। কন্যা সন্তান হলে কি হয় তার একটি চিত্র পেশ করছি আপনাদের সামনে। অর্থ, যখন তাদের কাউকে কন্যা সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেওয়া হয় তখন তার চেহারা মলিন হয়ে যায় এবং সে মনে মনে দুঃখ কষ্ট অনুভব করে। অবস্থা তো হলো এমন, অনেক ঘটনা হাদিসের কিতাবে আছে যে জীবিত কন্যা সন্তানকে মাটিতে চাপা দিয়ে হত্যা করা হয়েছে। পুরো দুনিয়াতে এই অবস্থা ছিল যে সৎ মাকে ওয়ারিশি সম্পদ হিসেবে বন্টন করে দেওয়া হতো। নারীদের ঋতুকালীন সময় ঘর থেকে বাইরে বের করে দেওয়া হতো। গোয়াল ঘরে মাটিতে খানা দেওয়া হতো। অবস্থা তো এমন ছিল যে হিন্দুস্থানের মধ্যে বিধবা নারীকে স্বামীর সাথে দাহ করা হতো। মেয়েদেরকে মন্দিরে দান করে দেওয়া হতো। সে মন্দিরে দাসী হয়ে থাকত। পরে সে কুকর্ম ও অত্যাচারের শিকার হতো। তাদের বহু নির্যাতন সহ্য করতে হতো। পশ্চিমাদের নিকট নারীর অধিকার। পশ্চিমারা বলে, আমরা নারীর অধিকার দিয়েছি ৮ম শতাব্দীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ২০০ বছর পর ফ্রান্সে খ্রিস্টানদের একটি আন্তর্জাতিক কনফারেন্স হয়েছিল। সেদিন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে আজ থেকে আমরা নারীদেরকে মানুষ বলছি, আজকেও মানুষ হিসেবে মানছি না, মানুষ বলা শুরু করছি। ১৯৬২ সনে ব্রিটেনে নারীদেরকে মালিকানার অধিকার দিয়েছে। খ্রিস্টানদের কাছে ১৯৬২ সনের পূর্বে আজ থেকে ৫৫ বছর বা তারও পূর্বে নারীরা ১০ টাকা এমনকি একটি নাকফুলেরও মালিক হতে পারত না। এই ছিল অবস্থা। শান্তি বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি নারীদেরকে সর্বস্থানে তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মান বৃদ্ধি করেছেন। সে সময় কন্যা সন্তান জন্ম হওয়া দর্শনীয় মনে করা হতো। কোরআনে আল্লাহ তাআলা ছেলে মেয়েকে নিয়ামত বলে উল্লেখ করেছেন। এই তারতিব দিয়েছেন, অর্থ আকাশমণ্ডলীয় পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যাকে চান সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ লিখেন, কোরআন মাজিদের বিষয়ভিত্তিক তারতিবের মধ্যে আগে পিছে যা থাকে তা হিকমতের ভিত্তিতে হয়। এই আয়াতে আল্লাহ তাআলা কন্যা সন্তানকে আগে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন আর যাকে চান পুত্র সন্তান দান করেন। এর উদ্দেশ্য হলো কোরআনের তারতিবে কন্যার স্থান ১ নম্বরে আর পুত্র সন্তান হলো ২ নম্বরে। এই যদি তারতিব হয় তাহলে আমাদের এখানে কন্যা সন্তান জন্ম হলে তাকে ধন্যবাদ দেওয়া হতো, আকিকা হতো, মিষ্টি বিতরণ হতো। আর যদি ছেলে সন্তান জন্ম নিলেও খুশি হবে, তাহলে বোঝা যাবে আপনি কোরআনী মুসলিম। যদি অবস্থা এর বিপরীত হয় যে পুত্র সন্তান জন্ম নিলে খুব ধন্যবাদ দেওয়া হয়, মিষ্টি বিতরণ করা হয়, আকিকা হয়, আনন্দ ফুর্তি করা হয়, আর কন্যা সন্তান জন্ম নিলে ইমাম সাহেব ও নার্স তার বকশিশ চায় না, তাহলে আপনার ডিগ্রি আসবে আপনি কোরআনী মুসলিম নন।
বরং কোরআনের ভাষায় বলা হয়, বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি, তাদেরকে বলো তোমরা ঈমান আনোনি, অতএব এই বলো যে আমরা আত্মসমর্পণ করেছি মাত্র। সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তিনি বলেছেন, যার 4টি কন্যা হলো এবং সে তাদেরকে আল্লাহর নিয়ামত মনে করে, যথাযথভাবে তাদেরকে প্রতিপালন করলো আর পুত্র সন্তানদেরকে তাদের উপর প্রাধান্য দিল না, বালেগ হওয়ার পর নেক্সট ছেলের সাথে বিবাহ করিয়ে দিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি আঙ্গুল একত্রিত করে বলেন, সেই পিতা ও আমি জান্নাতে এমনভাবে থাকব যেমনভাবে 2 আঙ্গুল একত্রিত একসাথে আছে। সুবহানাল্লাহ। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, যদি কাউকে আল্লাহ 3টি সন্তান দেন তাহলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেও। একজন দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারো যদি 2টি সন্তান হয় তাহলে? নবীজি বললেন, সেও। আরেকজন দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারো যদি 1টি কন্যা সন্তান হয় তাহলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বোঝা মনে না করে তাকে নিয়ামত মনে করে কেউ যদি লালন পালন করে পুত্র সন্তানের উপর প্রাধান্য না দেয় তাহলে সেও। ছেলে সন্তান হলে খুশি হই, ছেলে থাকে উপরে আর মেয়ে থাকে নিচে। মেয়েরা যদি আগে খানা শুরু করে দেয় তাহলে আমরা বলি যে, আরে তুমি মেয়ে হয়ে ছেলের আগে খানা শুরু করে দিয়েছো। এটা হলো জাহিলিয়া, মূর্খতা। যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করা হয়, তুমি চাও শেষ চাওয়া চেয়ে নাও, তোমার শেষ আশা কি? তখন তার এর চেয়ে বড় আশা করতে পারি না যে আল্লাহর নবীর পায়ের নিচে আমার স্থান হয়ে যায় জান্নাতে। তাহলে যে কাজ করতে হবে সেটা হলো মেয়েদেরকে নিয়ামত মনে করে লালন পালন করতে হবে। বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের পর কন্যা সন্তানদের কি পরিমাণ মূল্যায়ন করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কন্যাদের পিতা। এটা যদি ইজ্জত সম্মানের বিষয় হয় তাহলে সেটা হবে আমার। অধিকাংশ বিবাহ শাদীতে দেখা যায় যে আমরা নিজেরা খুব ছোট ও বিনীত হয়ে নম্রতার সাথে বলি, আমরা তো মেয়েওয়ালা, আমরা তো কিছু বলতে পারবো না। এটা অপারগতা, আমাদের অবস্থান তো হলো নিচে। বিষয়টি এমন যে যারা নিজেদেরকে মেয়েওয়ালা বলে তারা কেমন জানি নবীজিকে অবজ্ঞা করলো, নিচু করলো। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হলাম মেয়েওয়ালা। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সবচেয়ে বড় অর্জন হলো স্ত্রীগণ। মর্যাদার ক্ষেত্রে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম স্বামী হলো সেই যে নিজের স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করে। আর আমি হলাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি স্ত্রীদের সাথে উত্তম ব্যবহারকারী। এই জন্য ডাক্তার আব্দুল্লাহ সাহেব, যিনি হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা এবং মুফতি তকি উসমান সাহেবের শাইখ, তিনি বলতেন, মাওলানা হওয়ার সার্টিফিকেট দিবেন মাদ্রাসাওয়ালা, ডাক্তার হওয়ার সার্টিফিকেট দিবেন মেডিকেল কলেজওয়ালা, ভালো নেক মুত্তাকি হওয়ার সার্টিফিকেট দিবেন নিজের স্ত্রী। স্ত্রী যদি বলেন ভালো তাহলে আপনি ভালো। বন্ধুগণ, এতক্ষণ নারীর অধিকার নিয়ে সুন্দর একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আলোচনাটি আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আশা করি আঁধারে মিলবে আলোর সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খায়রান।